ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হওয়াতে খুশি হয়েছে বিএনপি। তবে এর ফাঁকে বিএনপিকে মাইনাস করার কোনো চিন্তা যদি এই সরকার করে থাকে তাহলে তা রুখে দেয়া হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও বাংলাদেশের গণতন্ত্র শিরোনামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এ সময় বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের যেসব উপদেষ্টা আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করছে তাদের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়, কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল কথা বলেন প্রধান উপদেষ্টার ৯ মাসে ১০ বার বিদেশ সফর প্রসঙ্গে। মনে আছে খুব ঘটা করে আশেপাশের ইউরোপিয়ান কান্ট্রির সমস্ত রাষ্ট্রীয় দূতদেরকে, সমস্ত অ্যাম্বাসাডার বা হাই কমিশনারদেরকে নিয়ে আসা হলো এখানে। এনে এসে বললেন যে ঢাকায় ভিসা সেন্টার করেন। একটা দেশও আমাদের এখানে ভিসা সেন্টার করেন নাই, বরং সৌদি আরবে, আরব আমিরাতে, কুয়েতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে, এমনকি থাইল্যান্ডে আগের চেয়ে ভিসা পদ্ধতি অনেক কঠিন করা হয়েছে। যারা ভুক্তভোগী আছেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। কোথায়? কিন্তু ডক্টর ইউনূস সাহেবের 666 কোটি টাকার ট্যাক্স বাকির মামলা কিন্তু মীমাংসা হয়ে গেছে। একই অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারে সরকারের উদাসীনতা বিষয়। শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে বলেও মনে করেন নেতারা। ডিসেম্বরে যদি আমরা নির্বাচন করতে ব্যর্থ হই তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।